সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিলে ওই ভোট পচে যায়, যা বললেন ডক্টর শফিকুল ইসলাম। নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করল জাতীয় নাগরিক কমিটি। নির্বাচনে বিলম্ব হলে দেশ আরও গভীর সংকটে পড়বে, মন্তব্য তারেক রহমানের। আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না, মন্তব্য সিএসি নাসির উদ্দিনের। দেশি বিদেশি অংশীজন সবার একই প্রশ্ন, নির্বাচন কবে, মন্তব্য আমির খসরুর। গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর 22 সদস্য চাকরিচ্যুত। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া প্রশ্নে যা জানালেন সিইসি। মাফিয়া লীগ তৈরি করেছিলেন শেখ হাসিনা, মন্তব্য রুহুল কবির রিজভীর। 2500-এ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 8। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিলে ওই ভোট পচে যায়, যা বললেন ডক্টর শফিকুল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিয়ে মাদক কারবারি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলদার, জনগণের সম্পদ লুট করা চোর ডাকাতকে ভোট দিলেই ওই ভোট পচে যায়। যারা নিজস্ব মতবাদে দেশ পরিচালনা করে তাদেরকে ভোট দিলে সেই ভোট পচে যায়। পচা ভোটের দূষিত ব্যাকটেরিয়া সমাজে ছড়িয়ে পড়ে ব্যাধিতে রূপান্তর হয়, ওই ব্যাধিতে ভোটারকেই আক্রান্ত হতে হয়। শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা সভাকক্ষে জামায়াত ইসলামের বাছাইকৃত কর্মী এবং ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করল জাতীয় নাগরিক কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলেছে, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার ইসি গঠন করতে বাধ্য হয়েছে। এটি গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। নির্বাচন ব্যবস্থা সংস্কারের আগে ইসি গঠনের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করে ওই বক্তব্য তুলে ধরেছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এদিকে আজই শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন কমিশনার। অন্তর্বর্তী সরকারের গঠিত অনুসন্ধান কমিটির প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন। আওয়ামী লীগ আমলে তৈরি আইনে এই নিয়োগ ও শপথের বিষয়ে বিরোধিতা জাতীয় নাগরিক কমিটির। সংগঠনটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেন, 2022 সালে তৎকালীন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনার নিয়োগের একটি আইন প্রণয়ন করেছিল, যা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022 হিসাবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের ওই আইন তখন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছিল। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে, অথচ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। লিখিত বক্তব্যে এও বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব সরকারের কাছে পেশ করা তাদের কাজ। বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন ওই কমিশন কাজ শুরু করেছে 2 মাসও হয়নি। তাদের প্রথম কাজই হচ্ছে নির্বাচন কমিশন গঠনের পদ্ধতি ঠিক করা। তারা কোনো প্রস্তাব দেওয়ার আগে ইতোমধ্যে সরকার ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠন করে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও আইনটি বদলানোর পক্ষে বলে উল্লেখ করেছে জাতীয় নাগরিক কমিটি। সরকারের ইসি গঠনের পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। লিখিত বক্তব্যে বলা হয়, এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না। আজও ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি বহাল রয়েছেন, যিনি গণহত্যাকারী হাসিনার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তার অধীনে কোনো ধরনের নিয়োগ বৈধ হতে পারে না। জাতীয় নাগরিক কমিটি অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামোয় গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছে এবং
অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছে। আওয়ামী লীগের কালাকানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে বলে জাতীয় নাগরিক কমিটির লিখিত বক্তব্যে মন্তব্য করা হয়। বলা হয়, এ কাজ গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ অভ্যুত্থানের শরিক। কেবল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে ডক্টর ইউনূস এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। জাতীয় নাগরিক কমিটি বলেছে, তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায়। ডক্টর ইউনূস দৃঢ়তার সঙ্গে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন বলে শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরিকেরা প্রত্যাশা করেন। নির্বাচনে বিলম্ব হলে দেশ আরো গভীর সংকটে পড়বে, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগের নিজের স্বার্থে তৈরি করা দেশের ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরো গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, কৃষকদের সমস্যা, ব্যবসার চ্যালেঞ্জ এবং বিচার বিভাগ ও প্রশাসনে রাজনৈতিক পক্ষপাতিত্ব এমন সর্বব্যাপী সমস্যাগুলো সমাধান করা অসম্ভব হয়ে পড়বে বলে উল্লেখ করেন তিনি। রোববার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় তারেক রহমান এসব কথা বলেন। সন্ধ্যা 6:16 শেয়ার করা ওই এক্স বার্তায় তিনি আরো বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত ও গঠিত একটি নির্বাচিত সরকারই কেবল এই জাতির পুনর্গঠন বা সংস্কার শুরু করতে পারবে। জনগণের পছন্দের প্রতিনিধিদের সম্মান জানানো হবে এবং সেই প্রতিনিধিরা জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না, যা বললেন সিইসি নাসির উদ্দিন। দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েই ভালো নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কোনো একতরফা বা গায়ের জোরে নির্বাচন দেখতে চাই না। রোববার শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশনে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সিইসি এমএম নাসির উদ্দিন বলেন, জাতি এখন একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় আমাদের এ দায়িত্ব একটা গুরু দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। তিনি বলেন, জাতির প্রতি যে ওয়াদা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন দেওয়ার জন্য যা যা করার দরকার করব। অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে, আমার জীবনে কোনো ব্যর্থতা নাই। দেশি বিদেশি অংশীজন সবার একই প্রশ্ন, নির্বাচন কবে, যা বললেন আমির খসরু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সাক্ষাতের সময় রোহিঙ্গা সমস্যা সমাধানের সহযোগিতার বিষয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে। তবে বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাতের সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তাদের বৈঠক চলে প্রায় 1 ঘন্টা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। আমরা আশা করি সরকার জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, আগামী দিনে সেটাই প্রত্যাশা থাকবে। গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর 22 সদস্য চাকরিচ্যুত। গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন আইনশৃঙ্খলা বাহিনীর 22 সদস্য। গত 15 বছরে গুমের অসংখ্য অভিযোগ থাকলেও তা স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার। এই চাকরিচ্যুতের ফলে ঘটনাগুলোর প্রাথমিক সত্যতা প্রমাণিত হতে শুরু করল। রোববার গুম কমিশনের সুপারিশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুম কমিশনের তথ্য বলছে, গুমের প্রমাণ মেলায় প্রাথমিকভাবে চাকরি হারালেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 22 সদস্য, যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন। এসব গুম কেন হয়েছে তার বর্ণনা উঠে এসেছে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে গঠন করেছে আলাদা কমিশন। সেই কমিশনে একে একে জমা পড়তে থাকে অভিযোগ।
প্রধান উপদেষ্টার দেওয়া সবশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে উঠে আসে গুম প্রসঙ্গ। তিনি জানান, গুম কমিশনে ৩,৫০০ অভিযোগ জমা পড়ার কথা। গুমের অভিযোগ এসেছে আরো অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। প্রমাণ পাওয়া গেলে এসব সদস্য চাকরি হারাতে পারেন বলে জানিয়েছেন কমিশন।